আমারে যে জোর হয়ে আমারে হেকো গড় লয়ে গেছি, লয়ে গিয়ে হয় আমারে জোর করে ল্যাংটা করেছিলাম, আমি করবা চাইছিলাম না। ভয়ঙ্কর এক সিরিয়াল দর্শকের সন্ধান পাওয়া গেছে শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে। ছোট শিশুদের একের পর এক দর্শন এবং যৌন হয়রানি করে যাচ্ছে দিনের পর দিন। ছোট্ট মেয়ে শিশু দেখলেই 50 বছরের হাফিজ উদ্দিন যৌন লালসার শিকারে পরিণত করে। এই ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে এবং ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এটা একটা সম্পূর্ণ হাসা কথা, একটা মিশা কথা না। এরকম কয়েকটা কামি করছে, এরকম কয়েকটা কামি করছে। আমার নাতির লোক এরকম করছে। পরে এই এলাকার বিচারে তার কিছু মাপ দিছি, মাপ দিতে এখন গাছ উঠছে, যে লম্বা হয়ে গেছে গা। একবার না, কয়েকটাই ফরমান আছে, কয়েকটা ফরমান আছে, দিলে দিতাম। এই যে খেলাধুলাত গেছেন, খেলাধুলার মধ্যে গেহেরা বইয়ের মধ্যে সিবিদা ধরছে। পরে তুই হাতে খামড়ি খুমড়ি ছুটাই তারে না, বোধ সিলিকার মারছে, সিলিকার মারার পরে পরে সারছে, সাইরা কইছে তুই কইস না। পরে আমার তাই কইছে বুবা মারির মরছে। পরে তার বাবার লোকে জানাইছি। এরপরে আরেকদিনে দৌড়াইয়া তাই না তাগর বাইত না তুলাইছে। পরে হিনতে পরে নেংডা হরাইছে, শিকার মারছে। বোধ পাড়া চলে মানুষ দূর ফিরে গেছে। পরে আমার তাই কইছে যে এরম হরবার লইছে, এটাও তার বাবার তাই শুনাইছে। আজকে ও একটা অনেকটি ঘটনা ঘটাইছে, ও নিজের হালার মেয়ের সাথে ওই ঘটনা ঘটাইছে। এই লোকটা আগেও আমার মেয়ের সাথে ওইরকম ঘটনা ঘটাইছে। হ্যাঁ, আমার মেয়ের সাথে ওইরকম ঘটনা ঘটাইছে। ঘটানোর পরে 3 দিন পলাতক ছিল। পলাতক থাকার পরে মানে এখানে এলাকাবাসী নিয়ে পরে আসছে। আইসা আমার শ্বশুর দেবর ওদের পা ধরে মাপ চাইছে। তখন আর লোকজন নিয়ে মাপ চাইছে, পরে ওরে মাপ করে দিছে। মাপ করে দেওয়ার পরে এখন এই পর্যন্ত আয়া ও এরকম আরো অনেকের সাথে এরকম ঘটাইছে, অনেক ঘটনা ঘটাইছে উনি। এখন হাফিজ উদ্দিন, আপনারা এখন কি চান? সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি যেটা আমরা ওইটাই চাই। বাসার পাশে সে বাসা করছে অনেকদিন যাবৎ। ছোট ছোট মেয়েদের সাথে সে এরকম কাজ করে আসতেছিল। মেয়েদের ছোট ছোট মেয়েদের প্রতি তার একটা নেশা মতো একটা কাজ তার ভিতরে ছিল, যে ছোট ছোট মেয়েদের প্রতি তার নেশা ছিল সবসময়। আগে আরো 5-4 বছর আগে এক ঘটনা করছে, আমরা তারা মাফ করছি। আর আরো 2-2.5 বছর আগে এক ঘটনা করছে, আমরা তারা মাফ করছি। বিগত 3-4টা ঘটনার পরে আমার মেয়ের সাথেও সে এরকম একই কাজের সাথে লিপ্ত হতে চাইছিল। আমরা চাই যে আমার মেয়ের সাথে যে এরকম কাজ হয়েছে আর কোনো মেয়ের সাথে যে এরকম কাজ না হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, তার ফাঁসি চাই। এই মেয়েডারে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে মায়েরারে হচ্ছে এতটা কাছে থাকলে সে মেয়েটা ডাইকা নিচ্ছে। ওই তারপর একটা দেওয়াল ঘর আছে, দেওয়াল ঘরে ডাইকা নিচ্ছে। ডাইকা নিলে আমি কিন্তু জ্বালানা মুখটা দেখছি তারা যে ডাইকা নিতেছে। আমি মনে হচ্ছি তার নাতির লাগে হ্যাঁ বলে কিনার লাগে আইসে। আধা ঘন্টা পরে মেয়েরা বাড়িছে করতে, কথাটা বুঝছেন? মেয়েরা বাড়িছে, আমরা তো ভাবছি না যে হ্যাঁ যে মেয়ের লোক শয়তানি করবো, আমি তো ভাবছি না। আমি ভাবলে পরে আমি ওই ঘটনা হয়েছে, ওই ঘটনা হইলে পরে আমি জিজ্ঞাসি যে তোর লগে কি হয়েছিল। পরে কইতেছে কি আমার জিনিমিন করছে। এই ঘটনার কারণে আমরা ফাঁসি চাই তার। তো হ্যাঁ কি করে এই বাচ্চা লয়ে কি অবস্থা কে লিগা আমরা ফাঁসি চাই তার। হ্যাঁ কি করব 2 দিন পরে এই বাচ্চা ধরে এই বাচ্চা ধরে কে আঙ্গুর কি সন্তান নাই, আঙ্গুর কি সন্তান নাই, আমরা তো ফাঁসি চাই। আপনারা কার ফাঁসি চান? কি কারণে? এটা মেয়ে দর্শনকারী নরপশুর ফাঁসি চাই, সর্বোচ্চ ফাঁসি চাই।